প্রিয় দর্শক, আপনারা দেখছেন আগামী সকাল। আজকের প্রধান খবর, বাড়িঘরে ফিরতে মোটা অঙ্কের টাকা দিয়েও হামলার শিকার আওয়ামী লীগ নেতাকর্মীরা। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের অস্থিরতা সৃষ্টি হয়েছে। হামলার ভয়ে দেশের অনেক এলাকায় আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা আত্মগোপনে চলে গিয়েছিলেন। ১.৫ মাসেরও বেশি সময় ধরে ঘরছাড়া থাকার পর পরিস্থিতি কিছুটা শান্ত হলেও বাড়ি ফেরার পথ সহজ হচ্ছে না তাদের। বাড়ি ফেরার চেষ্টা করতে গিয়ে অনেককেই মোটা অঙ্কের টাকা গুনতে হচ্ছে। আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীরা জানিয়েছেন, প্রভাবশালীদের মাধ্যমে এলাকায় ঢোকার সুযোগ মিললেও যারা অর্থ দিতে রাজি হচ্ছেন না তাদের জন্য সমস্যা আরও বড়। এমনকি যাদের অর্থ দেওয়ার সামর্থ্য নেই তাদেরকে এলাকায় ঢুকতে দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ উঠেছে। বিভিন্ন জায়গায় যারা বাড়িতে ফিরেছেন তাদের অনেকেই শারীরিক ও মানসিক আক্রমণের শিকার হচ্ছেন। বিবিসি বাংলার রিপোর্টে উঠে এসেছে এমনই কিছু করুণ অভিজ্ঞতা। কয়েকজন আওয়ামী লীগ নেতাকর্মী নাম না প্রকাশ করার শর্তে জানিয়েছেন কাকে কত টাকা দিতে হয়েছে এবং ফেরার পর তারা কিভাবে দিন পার করছেন। একজন তৃণমূল নেতা জানান, লাখ টাকা দিয়ে ফিরেছি, কিন্তু এখনও ঘর থেকে বের হতে পারছি না। বাইরে গেলে আবার হামলা হতে পারে। এমন পরিস্থিতিতে এলাকার বেশিরভাগ নেতাকর্মী এখন ঘরবন্দি অবস্থায় দিন কাটাচ্ছেন। তাদের দাবি, বিএনপি নেতাকর্মীদের কাছে তারা টাকা দিতে বাধ্য হচ্ছেন। তবে বিএনপি নেতারা এই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন। বিএনপির নেতৃবৃন্দ জানিয়েছেন, তাদের দলের নেতাকর্মীরা এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নয়। কেউ যদি বিএনপির নাম ব্যবহার করে চাঁদাবাজি করে থাকে তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এরই মধ্যে শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের বহু নেতাকর্মীর বাড়িঘর এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতাকর্মী জানিয়েছেন, টাকা দিয়ে এলাকায় ফিরে আসার পরও তারা ব্যবসা প্রতিষ্ঠান খোলার সাহস পাচ্ছেন না। বিশেষ করে বিএনপি বা তাদের সহযোগী সংগঠনের নামে অনেক প্রভাবশালী চক্র চাঁদা দাবি করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের মাঠ পর্যায়ের অনেক নেতাকর্মী। কিছু ক্ষেত্রে তাদের ঘরবাড়ি রক্ষার জন্য মোটা অঙ্কের চাঁদা দিতে বাধ্য করা হচ্ছে। এক আওয়ামী লীগ নেতা অভিযোগ করেন, আমার স্ত্রীকে হুমকি দেওয়া হয়েছে যেন ৫০,০০০ টাকা এক সপ্তাহের মধ্যে রেডি রাখে, না হলে বাড়ি ভাঙচুর করে আগুন দিয়ে দেবে। এই পরিস্থিতিতে অনেক তৃণমূল নেতা দাবি করেছেন, এলাকায় ফিরে এলেও তারা মোটেও স্বস্তিতে নেই। তারা প্রায়ই হামলার ভয়ে ঘরবন্দি জীবনযাপন করছেন। এমনকি যারা প্রকাশ্যে চলাফেরা করছেন তাদের কেউ কেউ আক্রান্ত হচ্ছেন। যেমন খুলনার ছাত্রলীগ নেতা শফিকুল ইসলাম মুন্না সম্প্রতি এক হামলার শিকার হন এবং তাকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতা নূর আলমকে পিটিয়ে হত্যা করার ঘটনা ঘটেছে। বরিশাল ও চুয়াডাঙ্গায় আরও ৩ জন ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যার খবর পাওয়া গেছে। দর্শক, এটাই ছিল আমাদের আজকের প্রধান খবর। পরবর্তী আপডেটের জন্য আমাদের সাথেই থাকুন। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং পরের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।